অ্যাজ ইনহেলার সবচেয়ে সেফ অ্যান্ড ফ্রেন্ডলি মেডিকেশন, কিন্তু এটা সঠিকভাবে যদি নিতে পারি, মুখটা হচ্ছে আমাদের পথ, গন্তব্য হচ্ছে শ্বাসনালী, কিন্তু আমাদের মুখে গন্তব্যে না যে পথেই মৃত্যু ঘটে। এই জন্যই ওষুধগুলো মুখে পড়ে এবং তাকে মুখে কুলি করতে হয় এবং অনেক সাইড ইফেক্ট হয়। যেমন যে স্টেরয়েড গুলো যদি মুখে যায় তাহলে ফাঙ্গাল ইনফেকশন হবে, একদম মুখে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। আর যেগুলো রিলিভার মেডিকেশন সালবিউটামল, এটা যদি মুখে পড়ে তাহলে হাত কাঁপে, মুখ ধরপড় করে, এগুলো হয়। সো কেউ যদি রাইট ওয়েতে দিতে পারে, দ্যাট ইজ ব্রেথ কোঅর্ডিনেশন টেকনিকে আমরা যেভাবে শিখাই, হ্যান্ড মাউথ কোঅর্ডিনেশন, এটার মাধ্যমে যদি সঠিকভাবে নেয় তাহলে মুখে ওষুধ পড়বে না, শ্বাসনালীতে যাবে, মুখ ধোয়ারও প্রয়োজন হয় না। তারপরে সেফটির জন্য আমরা ধোয়ার কথা বলি। এখন যদি আমার হাতে ইনহেলার থাকতো, আমি ধরলাম, এটা কি করবো আমরা, ফার্স্ট থিং আমরা একটা ব্রিথ আউট, ব্রিথ আউট মিন আমার ভিতরে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হলো, এয়ার হাঙ্গার সৃষ্টি হলো, দেন মুখটাকে স্কুইজ করা থাকবে এবং ইনহেলারের নজলটা কোনোভাবে লিপ ক্রস করতে পারবে না, আউটসাইড দ্য লিপ, মুখে পড়বে, টাঙ্গে পড়বে, নেভার। আমরা যদি জাস্ট একটা uninterrupted air flow can take the air medication directly to the air, এটা টাঙ্গে পড়বে না। কিন্তু যখন এটা মুখে দিয়ে করা হয় তখন এটা মুখে পড়ে। সো আমরা আগে ব্রিথ আউট, ব্রেথ হোল্ড, দেন অ্যাকচুয়েশন, then inhalation. A chapter. Yes, always outside the lip. This is the nozzle. Only one finger aperture. This one. Exhale to pore debo. 10 seconds. 10 seconds. Ekdom fix. The difference Yes. What is the difference? The normally কেউ নিচ্ছে আর কেউ স্পেশাল ইউজ করে নিচ্ছে। আচ্ছা, if you take the spacer, 50% of medication deposited in the spacer and 50% go to the respiratory tract. But it is a good enough to work. But if you take wrongly, 95% deposited in the mouth, 5% only go to the tract. But if take properly, it is in my chamber, in my life, all the life I just take time to show how to use the inhaler from the right. For the small size, yes, those are the minor, and that the elderly, and those are the imbecile. তাদের জন্য আমরা চেম্বার গুলো ইউজ করতে পারি। আর যারা অ্যাডাল্ট এন্ড এফিশিয়েন্ট তাদের জন্য অবশ্যই ডাইরেক্টলি নেবে, এটাই ভালো। ধন্যবাদ। স্টেরয়েড ইনহেলার নিয়ে যদি কুলি না করা হয় তাহলে কি ঘটে? আমরা কেস পাই, বলে যে আমার খাদ্য মানে খাবার ঢোক গিলতে কষ্ট হয়, বুকে এখানে চাপ লাগে। আবার আমরা ঢুকেই দেখি উইদিন 30 সেকেন্ড 50 সেকেন্ড যে ক্যান্ডিডা এবং মনিলিয়া যেটা বলি আমরা, একদম এখান থেকে পর্যন্ত এত ঠিক। So how can you swallow? খাবার যাবে কিভাবে, এখানে থাকে এবং এখানে থাকে। চেস্ট পেইন নিয়ে আসে কখনো ডিফিকাল্টি, আমরা ডিসফেজিয়া বলি। এবং ইমিডিয়েটলি আমরা জিজ্ঞাসা চেক করি যে পেশেন্ট দিয়া ইনহেলার নেয় কিনা, আমরা ইনহেলার নিয়ে বলি ইনহেলার সো অ্যাজ মাচ যদি হিস্ট্রি থাকে আমরা চেক করি হিস্ট্রিটা। সো আমরা বলি যে এটা ঠিকভাবে নিতে হবে এবং তাহলে লং কোর্স দিতে হয়। or sometimes it become very difficult, আমাকে স্ক্র্যাপিং ও করতে হয় এন্ডোস্কোপিক্যালি টু ক্লিয়ার দ্য পাথওয়ে। এবং অ্যাজমার সাথে রিফ্লাক্সের সম্পর্ক আছে, ভেরি কমন। এবং ওয়ান অফ দ্য ইটিওলজি হলো অ্যাসিড রিফ্লাক্স। এইটা সেইটা ভালো হয় না, অ্যান্টি রিফ্লাক্স ওষুধ দিয়ে ভালো হয়। ইজ দ্যাট ট্রু? ইয়েস। সেটা মনে রাখতে হবে যে আপনার যদি ভালো রেজিস্ট্যান্ট অ্যাজমা হয়, দ্যাট ইজ অ্যাসিড রিফ্লাক্স, নট ভেরি কমন, আমাদের দেশে সবাই এই পর্যন্ত খায়। এটা জানি। থ্যাংক ইউ।